আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের পার্ট 11তে ডেট এবং টাইম ফাংশনের বাকি অংশ। সেগুলো হচ্ছে যেমন ডেট এবং টাইমের বাকি অংশ বলতেই আগের দিনের ইও মান্থের কিছু অংশ আবার শিখব আজকে, এবং উইকডে এবং কিছু অংশ শিখব। তার সাথে নতুন যেগুলো শিখব সেগুলো হচ্ছে ডেস 360, ওয়ার্কডে আইটিএন, আইএনটিএল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, তারপর নেটওয়ার্ক ডে আইএনটিএল, টাইম, আওয়ার্স, মিনিট এবং ইয়ার ফারাক। ফার্স্টে আসবো এখানে এক্সেলে। তো এখানে দেখো ফার্স্ট আমাদের এখানে স্টার্ট ডেট হচ্ছে কত 17/6/2020। এর আগের মাসটাকে আমার বার করতে হবে, আগের মাসের প্রথম তারিখটা এবং তার পরের মাসের প্রথম তারিখ এবং এই মাসের শেষ তারিখ। কিভাবে? সমান ইও মান্থ দেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইও মান্থ হচ্ছে এন্ড অফ দ্য মাস দেখাবে। আমি যদি এখানে কমা দিয়ে -1 করি এবং ব্র্যাকেট ক্লোজ করি তাহলে আগের মাসের এটা চলে আসবে। তাহলে আগের মাসের এ চলে এলো, কিন্তু আগের মাসের লাস্ট তারিখ চলে এলো, তার ফার্স্ট তারিখ নিতে হবে। তাহলে আমি এখান থেকে প্লাস যদি 1 করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবার কি হলো, ওই 31 তারিখের সাথে যে তারিখটা এসেছিল তার তারিখের সাথে এক দিন আবার যোগ হয়ে গেল। তাহলে তার কি হলো, এই তারিখের 17/6/2020 প্রথম ডেটটা আবার চলে এলো। এটা হচ্ছে ভুল। তার জন্য কি করতে হবে, এইখানে মানে মাইনাস করতে হবে কত, 2 মাস মাইনাস করতে হবে, তার সাথে প্লাস করতে হবে 1। তাহলে চলে এসছে বিফোর মান্থ মানে হচ্ছে 17/6 এবং হচ্ছে 17/6 এবং বিফোর মান্থ হচ্ছে কত ছিল, সেটা হচ্ছে 1/5/2020। আফটার মান্থ সমান ইও মান্থ নেওয়ার পর আফটার মান্থ হচ্ছে এখান থেকে এটা নিলাম, কমা শুধু 1 দেবো যেহেতু প্লাসের দিকে। আচ্ছা, তার সাথে আবার +1 করব, তাহলে এসছে। আচ্ছা দেখো, আচ্ছা এখানে একটা ভুল যেটা হলো, আফটার মান্থ 31 তারিখ, আচ্ছা 31/7 আসছে, ঠিক আছে, বাট 31/7 যে আসছে তার ফার্স্ট তারিখটাকে আমাকে নিতে হবে। আচ্ছা তাহলে কিভাবে, 31/7 নিতে হবে, -1 করলে কি আসছে এখানে 30/7। আচ্ছা এখান থেকে -1 করলাম, 30/5 +1 1/6 এসছে। ওকে, এখান থেকেও সেম 2 মাসে করতে হবে। করতে হবে 2 মাস অ্যাড করতে হবে 2, তাহলে 1/9, তার সাথে মাইনাস করতে হবে 2 মাস অ্যাড করলে কত হয়ে যাচ্ছে। আচ্ছা 2 মাসে অ্যাড করলে তোমার 1/9 আসছে। তাহলে যদি আমি 1 অ্যাড করি কত আসছে, 1/8। আচ্ছা যদি মাইনাস করি 1/6, 31/7, 31/7 আসছে, মানে 31/7 যেটা আসছে তার কি করতে হবে 1 মাস পরে, তার মানে এটার 1 মাস পরে হচ্ছে 31/7 আসছে। আচ্ছা যদি 2 মাস দিই 31/8,
সেখানে কি করতে হবে, এখানে তোমাকে তার মানে এই মাসটা হচ্ছে কি কারেন্ট মাস, কারেন্ট মাসের জন্য 0 ধরতে হবে, তার সাথে +1 করতে হবে, সেটা আমাদের ভুল হচ্ছিল, তার কারণে আসছিল না। আচ্ছা, এন্ড মাস সমান ও মান্থ নিলাম, নেওয়ার পর এখান থেকে স্টার্ট ডেট নিলাম, কমা এখান থেকে জাস্ট খালি 0 নেবো, এই মাসের শেষ, যেহেতু যে মাসের শেষ তারিখ বার করবে সবসময় 0 নেবে। তো এখানে যে ভুলটা হচ্ছিল, সেহেতু এখানে আমরা 0 নিচ্ছিলাম না, 1 নিচ্ছিলাম, 1 মাস মানে 1 মাস যোগ হয়ে যাবে প্লাস, তার জন্য গন্ডগোলটা হচ্ছিল। আমরা 0 নিলাম, 0 নেওয়ার পর +1 দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের ঠিক এসে গেল। আচ্ছা, এবার আসছে আমাদের বিফোর এন্ড মাস, মানে হচ্ছে এই মাসের শেষ তারিখ, তাহলে ইও মান্থ কমা এই মাসের শেষ তারিখ হচ্ছে বিফোর, আচ্ছা -1 করলাম, তাহলে আগের মাসের শেষ তারিখ দেখাচ্ছে 31। আচ্ছা, আফটার নেক্সট এন্ড মাস, তাহলে কি করব, ইও মান্থ যখনই বলবে নেক্সট মান্থ, তাহলে কি হবে, নেক্সট মান্থ মানে 1 ব্র্যাকেট ক্লোজ, এন্টার, এখান থেকে ডেট। আচ্ছা, এন্ড মান্থ বলতে এই মাসের শেষ তারিখ এই যেভাবে বার করলাম সেই সেম ভাবে এখানেও শেষ তারিখ বার করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসবো নেক্সট, আজকে যেটা করব সেটা হচ্ছে উইকডেতে। উইকডেতে আমরা আগের দিন শিখেছিলাম কিভাবে বার করতে হয় উইকডে। ফার্স্ট হচ্ছে আমরা উইকডে 1 ডে ইউজ করব, উইকডে 1 ডে ইউজ করব। ফার্স্ট হচ্ছে উইকডে, এখান থেকে ডেট নিলাম, ডেট সিরিয়াল নাম্বার, কমা এখানে দেখো এসছে 1 2 3 11 12 13 14 15 16 17। ওয়ানটা হচ্ছে আমাদের দেশে যেটা হয়, যেটা হচ্ছে সানডে মনডে টুইসডে, মানে আমাদের উইকডে শুরু হচ্ছে সেটা হচ্ছে সানডে এবং শেষ হচ্ছে স্যাটারডে। আমরা তাহলে এখানে 1 নিলাম, 1 নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, তাহলে আমাদের কি দেখাচ্ছে মনডে। আচ্ছা, তারপরটা এলাম, তারপরটা দেখো উইকডে, উইকডে নেওয়ার পর এখান থেকে আমরা নিলাম ডেটটাকে, কমা দিয়ে এখান থেকে 2 নিলাম, 2 যখনই নেব তখনই স্টার্ট হবে নাম্বার, মনডে থেকে শুরু হবে, স্যাটারডেতে সানডেতে শেষ হবে, তাহলে আমরা 2 নিলাম, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে, উইকডেও চেঞ্জ হয়ে যাবে, এখানে যেমন মনডে এসেছিল এটার ক্ষেত্রে সানডে দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে রং, ঠিক আছে। কেন রং, দেখো এটার উপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার দরকার নেই, এই ফরম্যাটটাকে আমরা কপি করলাম, কপি করে এর উপর পেস্ট করলাম, দেখো এটা মনডে এলো। আচ্ছা, কন্ট্রোল জেড, এই ফরম্যাটটাকে কপি করলাম, এর উপর পেস্ট করলাম, কিন্তু দেখো সেই মনডেই আসছে, তার মানে সবসময় উইকডেতে 1 নিতে হবে। আচ্ছা, আমরা যদি 3 নিই সেক্ষেত্রে কি আসবে, উইকডে 3 সিলেক্ট করলাম, কমা দিলাম 3 ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, দেখো কি এসছে স্যাটারডে এসছে, এটা আবার মানে কেন স্যাটারডে এলো, তার কারণ হচ্ছে স্যাটারডে আসার কারণ এখানে যখনই 3 নিচ্ছি দেখো কি হচ্ছে, মানে মনডে থেকেই তোমার হচ্ছে মনডে 0, তারপরে 1 2 3 4 করে স্যাটারডে পর্যন্ত সানডে পর্যন্ত আসছে, তার মানে 6ই হচ্ছে। তাহলে আমরা যখনই এখানে 3 নিচ্ছি মানে 0 থেকে কি হচ্ছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো অনলি ফর কোনটা ইউজ হবে, ফার্স্ট এরটাই আমরা ইউজ করব। এবার আসবো আমরা, দেখো এখান থেকে স্টার্ট ডেট হচ্ছে 15/4 এবং হচ্ছে এন্ড ডেট হচ্ছে 17/6। ডিফারেন্স বার করতে হবে দুটো ডেটের মধ্যে। ডিফারেন্স বার করার জন্য আমরা দু রকম ভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে সমান দিয়ে এটা থেকে এন্ড ডেট থেকে মাইনাস করব, স্টার্ট ডেট আসবে, অথবা ইউজ করব ডেজ, ইউজ করার পর এন্ড ডেট কমা স্টার্ট ডেট ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
এসছে 63 দিন। তারপরটা দেখো বলেছে আচ্ছা, এবারে দেখো এখানে বলেছে কি, এখানেও বলেছে আমার হচ্ছে 1 তারিখে 1/4 আমাদের শুরু হয়েছে যে কোনো কাজ, এবং শেষ হচ্ছে দেখা গেল 31/3/2021। মানে দেখা গেল এই হিসেবে কেন করা হয়, অ্যাকাউন্টের হিসেব হচ্ছে 360কে ধরে করা হয়। এবার যে ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে 360 সমান 360 ডেজ 360 নিলাম। নেওয়ার পর দেখো এখান থেকে স্টার্ট ডেট কমা এন্ড ডেট নিলাম। নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো এখানে রেজাল্ট এসছে 360। দেখা গেল আমি ডেটটাকে চেঞ্জ করলাম বলতে আচ্ছা 1/4 শুরু হয়েছে, আমরা দিলাম 31/8/2020। তাহলে কতদিন দেখাচ্ছে রেজাল্ট? 150 দিন দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যে ইউজ করলাম ফাংশনটা ডেট 360, মানে ডেট কি হবে, বছরকে 360 হিসাবে বা ক্যালকুলেশন করবে। আচ্ছা, এবার এখানে একটা ডেট আছে দেখো, কমপ্লেন ডেট কত, 17/6/20, মানে কোনো কাস্টমার কমপ্লেন করেছে সেই ডেটটা ছিল কত, 17/6/2020। প্রবলেম সলভ হবে পিরিয়ড কত দিনের মধ্যে, 20 দিনের মধ্যে। তাহলে 20 দিনের মধ্যে প্রবলেম সলভ হলে তাহলে ডেটটা কি বার হবে, সেই ডেটের মধ্যে সলভ হবে, সেটা বার করার জন্য আমরা ইউজ করব ওয়ার্ক ডে। ওয়ার্ক ডে নিলাম। নেওয়ার পর ফার্স্ট হচ্ছে দেখো স্টার্ট ডেট হচ্ছে কোনটা, স্টার্ট ডেট হচ্ছে যে দিনে সে কমপ্লেন করেছে সেটা, কমা। আচ্ছা, তারপর ডেজ কত দিনের মধ্যে হবে, 20 ডেজ। আচ্ছা, কমা। এখানে কমা দেওয়ার পর যদি কোনো হলিডেজ থাকে, দেখা গেল হলিডেজ বলতে দেখা গেল সানডে যেমন হচ্ছে যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি কোনো হলিডেজ থাকে এখান থেকে সেই হিসেবে আমাদের করতে হবে। তো হলিডেজ আমি এখানে বাইরে কতগুলো নিয়েছি, নেওয়ার পর আমরা এগুলো পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, দেখো এখানে দেখাচ্ছে যে যেদিন সলভ হবে সেটা হচ্ছে কত, 20/7/2020-তে। এবার আমরা যে ফাংশনটা ইউজ করব ওয়ার্ক ডে INTL, মানে ইন্টারন্যাশনাল। দেখা গেলো অনেক জায়গায় তোমার কি থাকে, সপ্তাহেতে তোমার হচ্ছে সানডেতেও ছুটি থাকতে পারে, অথবা সানডে অথবা স্যাটারডে ছুটি থাকতে পারে, সানডে স্যাটারডে। সেক্ষেত্রে কীভাবে ব্যবহার করবো, সেক্ষেত্রে লিখবো ওয়ার্ক ডে INTL। ফার্স্ট হচ্ছে স্টার্ট ডেট নিলাম 17/6, এবং হচ্ছে এখান থেকে দেখো স্টার্ট ডেটস নিলাম। আচ্ছা, নেওয়ার পর কমা দিলাম। কমা দেওয়ার পর এখান থেকে দেখো কি চাইছে, আমার কোন দিন ছুটি থাকে। তো আমার এখানে দেখা গেল ছুটি থাকে যেটা হচ্ছে স্যাটারডে সানডে, তার মানে এককে নিলাম। নেওয়ার পর হচ্ছে কমা দিলাম। এবার পার্টিকুলার যে দিনগুলো আমার ছুটি থাকে সেগুলোকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম এখান থেকে এই কটা ডেটকে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে দেখাচ্ছে এখানে 20/7/2020। বাট দেখা গেল আমি চাইছি যে আমার শুধুমাত্র সানডেতেই আমাদের ছুটি থাকে। সেক্ষেত্রে কিভাবে বার করব, ওয়ার্ক ডে INTL স্টার্ট ডেট কমা, আচ্ছা ডেটস কত দিনের নিলাম, উইকেন্ড হচ্ছে এবার হচ্ছে সানডে অনলি, সানডে ছুটি থাকে মানে 11 নিলাম এখান থেকে, কমা হলিডেজ। ফরম্যাট প্রিন্টার ক্লিক করলাম। তার মানে সে প্রবলেমটা যদি আমার শুধুমাত্র উইকেন্ডে সানডে ছুটি থাকে সেক্ষেত্রে আমার সলভ হবে প্রবলেম 14/7/20-তে। আর যদি স্যাটারডে এবং সানডে থাকে সেক্ষেত্রে আমার ইয়ে হবে, প্রবলেম সলভ হবে 20 তারিখে। এবার আসবো দেখো এখান থেকে আমার হচ্ছে
একটা প্রজেক্ট স্টার্ট হয়েছে কত তারিখে, 17/6/2020-তে, সেই প্রজেক্টে এন্ড হচ্ছে কত, 31/10/20-তে। টোটাল টাইম কত দিনের মধ্যে, মানে কতদিন টাইম লাগছে, সেটা কিভাবে বার করব, সেটা বার করার জন্য আমরা ইউজ করব নেটওয়ার্ক ডেস্ক। নেটওয়ার্ক ডেস্ক ফার্স্ট সেম ফর্মুলা ওয়ার্ক ডেস্কের মতো, ফার্স্ট হচ্ছে স্টার্ট ডেট, নেওয়ার পর কমা, কমা দেওয়ার পর হচ্ছে এন্ড ডেট, কমা, তারপরটা কি বলেছে, হলিডেজ, হলিডেজ কতদিন হলিডেজ থাকবে, হলিডেজ আমি এইগুলোকেই নিলাম, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো নিতে পারো। ব্র্যাকেট ক্লোজ, 95 দিনের মধ্যে আমাদের প্রজেক্টটা শেষ হবে। আচ্ছা, ওয়ার্ক ডে INTL, যেমন তোমার হচ্ছে উইকেন্ড ছিল ওখানে, মানে সপ্তাহে 2 দিন, অথবা আদার্স কোনো দেখা গেলো অনলি ফর অনলি একদিন, সেক্ষেত্রে এখানে কিভাবে করব, সেক্ষেত্রে এখানেও সেম নেটওয়ার্ক ডেস লিখলাম। নেটওয়ার্ক ডেস লেখার পর এখান থেকে নেটওয়ার্ক ডেস INTL কে সিলেক্ট করলাম। ফার্স্ট হচ্ছে স্টার্ট ডেট, কমা, তারপরে এন্ড ডেট, কমা দেওয়ার পর হচ্ছে আমার হচ্ছে কোন কোন দিন ছুটি থাকবে সেটা আমার এখান থেকে চুজ করতে হবে, সানডে, স্যাটারডে অথবা সানডে। আমি নিলাম ফার্স্টে ট্যাগ, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এক নেওয়ার পর কমা দিলাম, কমা দেওয়ার পর হলিডেজ, হলিডেজ হচ্ছে আমার এইগুলো হলিডেজ থাকবে, আদার্স, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানেও দেখো 95 দিন এসছে। আচ্ছা, এবার দেখা গেল আমরা একে আদার্স অন্য কিভাবে ইউজ করতে পারি। workday INTL, সেল নিলাম, তারপর হচ্ছে ডেস, স্টার্ট ডেট। আচ্ছা সরি, এখানে হচ্ছে নেটওয়ার্ক ডেস দিয়ে কাজ হচ্ছে না, আমরা নেটওয়ার্ক ডেস INTL। আচ্ছা, ফার্স্ট হচ্ছে স্টার্ট ডেট, কমা, তারপর হচ্ছে এন্ড ডেট, কমা, উইকেন্ড হচ্ছে 11th, মানে কেবলমাত্র সানডেতে ছুটি থাকবে, কমা, নেওয়ার পর হলিডেজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে সেক্ষেত্রে আমার টোটাল কতদিন লাগছে, সেক্ষেত্রে আমার প্রজেক্টটা কমপ্লিট হতে 115 দিন লাগবে। দেখে নিতে একবার, নেটওয়ার্ক ডেস INTL ফার্স্ট, স্টার্ট ডেট হচ্ছে 17/6, কমা, এন্ড ডেট, কমা, কমা, এবার হচ্ছে হলিডেজ, টোটাল কত দিন লাগছে, 115 দিনের মধ্যে এটা কমপ্লিট হবে। আচ্ছা, এবার আসবো আমরা যেটা টাইম ফাংশানে। টাইম ফাংশানে ফার্স্ট হচ্ছে টাইম ফাংশানে কিভাবে আসবে দেখো, আমার এখানে দুটো টাইম দিয়ে আছে, আমার এখান থেকে ক্লাস স্টার্ট হয় আমাদের কটার সময়, 2:30-এ, সেটা কিভাবে আমরা অ্যাড করব। তো সমান ফার্স্ট ইউজ করব TIME টাইম, না, ফার্স্ট অ্যাড করব কার সাথে, এইটির সাথে অ্যাড করব প্লাস টাইম। আচ্ছা, আওয়ার্স হচ্ছে 0 এবং হচ্ছে টাইম হচ্ছে 30, কমা, এবং হচ্ছে 0 মিনিটস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো দেখো এখান থেকে 2:30 চলে এলো, ঠিক আছে। বাট এটা যদি আমরা ডাইরেক্টলি
অ্যাড করতাম তাহলে কত আসতো দেখি, 2 প্লাস 30, সেক্ষেত্রে 2 পিএমই আসছে, দেখো কোনো কিছু আসছে না, ঠিক আছে, এটা ভুল আসছে তার মানে। আচ্ছা, তারপরটা দেখো এখান থেকে, তার মানে এটাই রাইট। এখান থেকে দেখো বলেছে ডেট ফ্রম, আচ্ছা আমাদের এখানে একটা ডেট আছে, এই ডেটটা আমাকে ডেট সিরিয়াল ওয়াইজ বার করতে হবে, যেটা এখানে দেখতে পাচ্ছি। সেটা কিভাবে বার করব, সেটা বার করার জন্য আমাকে এখান থেকে লিখতে হবে সমান ডেট ভ্যালু, ডেট ভ্যালু লিখলাম। ডেট ভ্যালু লেখার পর টেক্সট মানে হচ্ছে যে ডেটের আমরা বার করব সেটা এখান থেকে আমাদের এখানে টাইপ করতে হবে। তো আমরা যেটা টাইপ করব হচ্ছে আমাদের আজকের তারিখ হচ্ছে 17/6/2020, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো এখান থেকে এসছে, এইটারই আমরা ডেটে টিপ দিয়েও বার করতে পারি। কিভাবে দেখো, ডেটে টিপ, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট হচ্ছে ডেটকে সিলেক্ট করলাম, যেহেতু আমাদের কম্পিউটারের স্টার্টিং ডেট হচ্ছে 1/1/1990 থেকে শুরু। আচ্ছা, নেওয়ার পর হচ্ছে কোন ডেট আজকে, 17 তারিখ, 17/6/2020, কমা কি বার করবো, ডে, তাহলে ইনভাইটেড কোডের মধ্যে ডে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। এখানে দেখো কি এসছে, ভুল এসছে। কেন ভুল এসছে, ডেটের ফরম্যাটটা আমাদের লিখতে ভুল হয়েছে। তাও নেম এসছে, আচ্ছা ডেটেড ইফ লিখতে ভুল হয়েছে, ডেটেড ইফ, ডিটা পড়িনি, ওকে এসছে। এখান থেকে আমরা সিরিয়াল করব জেনারেল, দেখো এসছে কি একদিন কম এসছে, তাহলে একদিন কম এসছে মানে কিভাবে একদিন দুটোকে সেম করব, এর সাথে +1 করব, তাহলে বার হলো। এবার দেখো এখানে একটা কি আছে, একটা সফটওয়্যার কোম্পানি আছে, সে একটা কোম্পানি আছে, সে তারা কি করে প্রত্যেক বছর কোনো সেক্টরে দেখা গেল সেবা দেয়, পরিষেবা সার্ভিস দেয়, তার জন্য কন্ট্রাক্ট কত হচ্ছে 50,000 পার ইয়ার নেয়। তারা স্টার্ট করেছে ক তারিখ থেকে, 1/4/2020-তে, কিন্তু দেখা গেল সেই 1/4/20-তে শেষ করেছে, মানে পরের বছরের 31/3/2021-এ শেষ হবে, বাট দেখা গেল তার আগেই 31/8-এ তাদের শেষ করতে হয়েছে, কোনো কারণবশত তারা পুরোপুরি সেই বছরটা কভার করেনি। তাহলে সেক্ষেত্রে আমরা কত পার্সেন্টেজ কিভাবে বার করব, তখন যেটা বার করতে হয় সেটা হচ্ছে ইয়ার ফারাক। তো সমান YEARFRAC নিলাম, নেওয়ার পর হচ্ছে স্টার্ট ডেট নিলাম, কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে এন্ড ডেট, আচ্ছা কমা দিলাম। এখানে দেখো হচ্ছে বেসিস, বেসিসের বলতে দেখা গেল ইউএস এর যেমন নিয়ম আছে সেই হিসাবে নিয়ম নিতে পারি, অ্যাকচুয়াল নিয়ম, অ্যাকচুয়াল 360, 365, আমরা এখান থেকে 365 নিলাম, যেহেতু 365 দিন হিসেবে করা হয়, আমরা 365 নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে এন্টার দিলাম। দেখো 42% এসছে, বাট ফার্স্ট টাইম এটা 42% আসবে না, এটা পয়েন্টে আসবে। তোমাদের এখানে কি করতে হবে, এখান থেকে পার্সেন্টেজে ক্লিক করতে হবে। তার মানে হচ্ছে কত পার্সেন্ট পেমেন্ট পাবে, সে 42% পেমেন্ট পাবে। কিভাবে বার করব, ফার্স্ট হচ্ছে আমরা 50,000 থেকে মাইনাস করব 50,000 ইন্টু 42%, তাহলে কত টাকা পেমেন্ট করা হচ্ছে, 29,198 টাকা তাকে পেমেন্ট করা হচ্ছে 42%-এর জন্য, ঠিক আছে, এইভাবে আমরা বার করতে পারি। এবার দেখো এখান থেকে আমাকে বার করতে হবে টাইম কত হচ্ছে। টাইম কিভাবে বার করব, টাইম বার করতে হলে সর্বপ্রথম আমরা আসব সমান টাইম, টাইম লিখলাম, টাইম লেখার পর যেটা ফার্স্ট চাইছে আওয়ার, আওয়ার এখানে 13 নিলাম, কমা, তারপরে চাইছে দেখো কি মিনিট, কমা, তারপরে চাইছে সেকেন্ড,
ব্র্যাকেট ক্লোজ করলাম। 1টা 10 13 মিনিট 10 সেকেন্ড, সরি 10 মিনিট 45 সেকেন্ড আসবে। আচ্ছা, এখানে কি ভুল হয়েছে? ও, কমা পড়িনি, তাহলে এসছে 1টা 10। ঠিক আছে, এবার দেখো আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে টাইম ভ্যালু। টাইম ভ্যালুটা কি কাজ? দেখা গেল কোনো টাইমের তোমরা একটা ভ্যালু বার করতে পারি, সেটা কত ভ্যালু। যেমন বাচ্চা দেখা গেল আমি এখানে লিখলাম 2:30 PM। লেখার পর আমরা এখানে তার ভ্যালুটা বার করব। যখনই আমরা টাইম ভ্যালু ফর্মুলা ইউজ করব, সবসময় মনে রাখবে টাইম ভ্যালু ডাইরেক্ট কোনো সেলকে নেয় না। ইনভার্টেড কোটের মধ্যে যে টাইমটা নিতে চাইছি আমরা ডাইরেক্টলি এখানে লিখে দেব 2:30 PM, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখান থেকে দেখো দেখাচ্ছে পয়েন্ট এসছে। এটাকে যদি আবার টাইমে করি, দেখি টাইম 2:30 দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে এটা জেনারেল করলে কি আসছে? পয়েন্টে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে এই টাইমটার ভ্যালু। ওকে, আচ্ছা, আজকে এই পর্যন্তই রইল। নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এবার লজিক্যাল ফাংশন। নেক্সট যেটা শিখবো সেটাকে বলা হচ্ছে লজিক্যাল ফাংশন।